বেহাল গ্রামীণ সড়ক পথ। ৫ বছরও বেশি সময় বেহাল গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক। বর্তমানে রাস্তার হাল এতটাই বেহাল যে ছোট বড় গর্তে পরিণত হয়েছে রাস্তা। বৃষ্টি হলেই রাস্তা পুকুরে পরিণত হয়। বেহাল গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক দিয়েই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে চলেছেন গ্রামের মানুষজন। না, কোনো মতেই কাজ হচ্ছে না। তৃণমূলের আমলে কোনো কাজ হয় না। ওই এসে 2 ট্রাক্টর মাটি ইয়া দিয়ে দিল টনচিপ দিয়ে, আর কাজ হয় না। কি চাইছেন নতুন সরকারের কাছে? কি দাবি? নতুন সরকারের কাছে দাবি করছি আমাদের এই রাস্তাটা অন্তত ভালো করে দিক। ছোট 4 চাকার গাড়ি থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত প্রবেশ করে না এই রাস্তায়, এমনটাই দাবি মানুষজনের। রাস্তায় বেহাল হাল নিয়ে তৃণমূল নেতাদেরই কাঠগড়ায় তুলছে বিজেপি এবং স্থানীয় মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুরের জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 এবং 2 দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার শতাধিক গ্রামবাসীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাটি। বিগত দিনে যারা শাসক দলে ছিল তৃণমূল, সেই তৃণমূলের যারা নেতারা ছিল, যেমন সূর্যকান্ত দোলই বারবার পঞ্চায়েত সমিতি, দুবারের পঞ্চায়েত সমিতি সভাপতি থাকা সত্ত্বেও মানে তার নিজের এলাকায় যে এত নিম্নমানের কাজ করতে পারে, এত যে কুরুচিকর তার যে পরিবেশ, তো সেটা এলাকার মানুষ ভাবতে পেরেছিল। আজকে যাই হোক সবটাই সত্যি প্রকাশ্যে এসছে। তো রাস্তা আমরা চাইছি যে এখন নতুন সরকার এসছে, নতুন সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল নতুন কাজ হবে, মানুষকে আশার আলো অবশ্যই দেখাবে। তো আমরা এইটুকু ভরসা রাখছি যে এই নতুন সরকার নতুনভাবে সবকিছু ঢেলে সাজে। শুধু তাই নয়, মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের খাপুর এলাকায় একটি খালের উপর যাতায়াতের ব্রিজ দীর্ঘ কয়েক বছর আগে ভেঙে পড়ার কারণে নতুন ব্রিজের কাজ থেমে থাকার কারণে সমস্যায় পড়েছেন মানুষজন। সকলেই চাইছেন খাপুর, গ্যাংচা, হিরোদপুর থেকে মনোহরপুর, চাঁদর যাওয়ার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটি বর্তমানে বিজেপি সরকারের আমলে দ্রুত মেরামত করা হোক। দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস স্থানীয় বিজেপি নেতৃত্বের। পান্ডুয়ার ব্রিজ প্রায় 5 কিলোমিটার, প্রধানমন্ত্রী সড়ক যোজনা যখন তৈরি হয় তখন আমরা আন্দোলন করেছিলাম। তৎকালীন পঞ্চায়েত সমিতি সভাপতি সূর্যকান্ত দোলই আমাদের যারা গেইল যে কাজটা যাতে সঠিকভাবে হয় প্রতিবাদ করতে, তাদেরকে একবারে মানে প্রাণে মেরে ফেলবে এরকম হুমকি দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়ে কাজটা করায়। এবং আমরা দেখি যে পুরোটাই দুর্নীতি, পুরোটাই কাটমানি নিয়ে কাজটা হয়েছে, যার জন্যই 1 বছরও যায়নি রাস্তাটা বেহাল হয়ে গেছে। এবারে আমরা ক্ষমতায় আসছি, যেটা বললেন যে আমরা এখন শাসক দল, অবশ্যই আমরা চেষ্টা করব দুর্নীতিমুক্ত উন্নয়ন, এবং এটা আমাদের নরেন্দ্র মোদীজির গ্যারান্টি যে দুর্নীতিমুক্ত সমস্ত কিছু হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।